দেখছি না রে, সব করে করছি না আস্তে আস্তে বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন। পরিবেশ দিবসটা কি হচ্ছে দেখ, প্রতি বছর 5ই জুন হচ্ছে, জানিস, পরিবেশ দিবস। বিশ্বব্যাপী পরিবেশ দিবস উদযাপিত হয়। ও উদ্ভিদ দিবস। এই দিনটি আমাদের রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে নিষ্ঠার সঙ্গে পালিত হয়, নিষ্ঠা সহকারে পালিত হয়। পরিবেশ দিবসের দিন কি করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয় একটা গাছ লাগানো হয়, বা হ্যাঁ ওই আগে স্কুলটা পরিষ্কার করা হয়, দিয়ে গাছ লাগানো হয়, জল দেওয়া হয় গাছে, বুঝতে পেরেছিস? এই দিনটি আমাদের রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে নিষ্ঠার সঙ্গে পালিত হয়। বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপনের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। প্রথমত, জাতির ভবিষ্যৎ শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করা। হ্যাঁ, মানে কি বুঝতে পারছি তো, শিক্ষার্থীদের কি করতে হবে, সেই দিনটা কি হিসেবে পালন করা হয় না, শিক্ষার্থীদের মানে যারা পড়াশোনা করছে তাদেরকে সচেতন করা হয় যে পরিবেশটাকে ঠিকঠাকভাবে আমাদেরকেই ঠিকঠাকভাবে রাখতে হবে। গাছ লাগাতে হবে, গাছে পারলে জল দিতে হবে, ছোট গাছ হলে, বড় গাছ হলে জল দিতে লাগবে না। গাছ কাটা যাবে না, সেরকম অল্প স্বল্প কাটতে হবে, কাটলেও হ্যাঁ কাটতে হবে না। বাড়ির মধ্যখানে যদি গাছ লাগিয়ে রেখেছে কাটতে হবে না, কাটতে হবে মানে কি, যে সেই পুষ্ঠ যে সমস্ত গাছ মোটা হয়েছে অনেক, হ্যাঁ বড় হয়েছে, হ্যাঁ সেইগুলো কাটতে হবে, এবং একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে হবে। সেই সব ব্যাপারেও সচেতন করার জন্য এই পরিবেশ দিবসটা পালন। আর পরিবেশ দিবসে গাছ থাকলে তবেই আমাদের এই পরিবেশটা বেঁচে থাকবে। গাছ লাগাও, কারণ গাছ, এই গাছ আছে বলে আমরা বেঁচে আছি এবং নিঃশ্বাসটা নিয়ে বেঁচে আছি। কারণ গাছ আমাদের এই কার্বন ডাই অক্সাইডটা চুষে নেয়, মানে গাছ নেয় কার্বন ডাই অক্সাইড, আর ওদের অক্সিজেনটা আমরা নিই। তাহলে এর জন্য আমরা একে অপরের উপর কি না নির্ভরশীল, বুঝতে পারছিস? এর জন্য গাছটা মানে গাছ লাগানো মানে আমাদের প্রাণ বাঁচানো, শুধু গাছেরই প্রাণ বাঁচানো না, মানুষেরও প্রাণ বাঁচানো, মানুষের প্রাণ বাঁচানো। প্রথমত, জাতির ভবিষ্যৎ শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করা। দ্বিতীয়ত, পরিবেশ দিবস এর অর্থ পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্নতায় মুড়ে ফেলা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিবেশটা, যা শিক্ষালয়েও প্রধান ধর্ম। শিক্ষালয়েরও প্রধান ধর্ম হচ্ছে এটা। তৃতীয়ত, বিদ্যালয় হলো সমাজের আয়না। বিদ্যালয় একটা সমাজের আয়না, তাই পারিপার্শ্বিক সমাজ অঙ্গকে কি করতে হবে না, স্বচ্ছ রাখার দায় কিন্তু বিদ্যালয়ের। মানে একটা ছেলেকে ভালো তৈরি করার ক্ষেত্রেও দায়টা হচ্ছে বিদ্যালয়ের। বা পারিপার্শ্বিক যে সমাজটাকে, সমাজ একটা ছেলেকে যদি ভালো তৈরি করে তাহলে সমাজটাও ভালো হবে। মানে সেই পরিবেশটা, একটা ছেলে যদি ভালো শিক্ষা পায়, ভালো কিছু জানতে পারে, তবে না সে পরিবেশটাকে ভালোভাবে দিকে নিয়ে যেতে পারবে। যদি একটা ছেলে ভালো কিছু শিক্ষা না পায়, বা ভালো সমাজ না পায়, বা ভালো স্কুল না পায়, হ্যাঁ, তাহলে কি হবে, ছেলেটা আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাবে, বা আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে। তখন কি হবে, যে খারাপ ছেলেটা কি করে, খারাপ ছেলে গুন্ডা, ডাকাতি, চোর, চুরি, হ্যাঁ, লোককে মারধর, হ্যাঁ, গালিগালাজ, তারপর হচ্ছে গিয়ে মার্ডার, খুন, এগুলো কারা করে? এগুলো হচ্ছে খারাপ মানুষরা করে। কারণ তারা কি ভালো, হ্যাঁ, মানে সমাজ পায় নাই, বা ভালো ফ্যামিলি পায় নাই, বা ভালো পরিবেশ পায় নাই। হ্যাঁ, ওই রকম পরিবেশে জন্মগ্রহণ করেছে যেখানে ডাকাতি, মার ডাকাতি, হ্যাঁ, মার দাঙ্গা হয়, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছিস? এর জন্য সেই রকম যদি ভালো পড়াশোনা করতো, হ্যাঁ, তাহলে কি তারা এসব কাজ করতো? তাহলে তো শিক্ষার আলোটা ঢুকে নাই ভালো করে, অশিক্ষিত লোকজন তো এরকম করবে, ঠিক না? এবার যদি বলিস যে না, পড়াশোনা করার পরেও তারা করছে, কিছু জন আছে যে পড়াশোনা করার পরেও
তারা কি অসৎ পথে গমন করে বা অসৎ পথে যায়। হ্যাঁ, বুঝেছিস? সেগুলো আলাদা। তারা কিন্তু হচ্ছে কি, তাদেরকে বলে হচ্ছে শিক্ষিত অশিক্ষিত শিক্ষিত ইয়ে, গুণা ভুলে গেলাম ভাষাটা, ভাষা মনে তো হয় মানে ধরতে গেলে শিক্ষিত বদমাশ আর কি ধরতে গেলে। শিক্ষিত না শয়তান শিক্ষিত। হ্যাঁ, মানে শিক্ষাটা তোর কাজে লাগা, মানে শিক্ষাটাকে অপব্যবহার করেছে। দেখ আরে যেখানে ওর সুব্যবহার করার দরকার সেখানে অপব্যবহার করেছে শিক্ষাটাকে। যারা ঘুষ খায় দেখবি, যারা ইয়ে করে, এগুলো এগুলো কারা? এগুলো তো শিক্ষিত লোক। তাহলে তাদের কি, তারা অপব্যবহার করছে তাদের ক্ষমতাকে বা শিক্ষাটাকে। ঠিক বলেছ। বৃক্ষরোপণ এবং সংরক্ষণ করার জন্য শিক্ষার্থীদের সচেতন করতে হবে। ঠিক এটা তো বললামই। কিন্তু আজ আমরা নির্বিচারে সেই অরণ্যকে নিরন্তরভাবে ধ্বংস করে চলেছি। আমরা নির্বিচারে গাছ কেটে চলেছি। শুধু আমরা একা না, সবাই হ্যাঁ, বেশিরভাগ জনেই এরকম করছে, গাছ কেটে বাড়ি বানাচ্ছে, শহর বানাচ্ছে। ফলে কি হচ্ছে না, আমাদের এই অক্সিজেনের পরিমাণটা কিন্তু কমে আসছে। এরপরে কিন্তু মানুষই বিপদে পড়বে। মরে যাবে। এর জন্য বলছি যে যথেচ্ছ পরিমাণে গাছ লাগাও, কিন্তু প্রাণ বাঁচাও। গাছ কেটো না। মেলাকা আমাদের গ্রামে কিন্তু অসুবিধা নেই। গ্রামে তো ধর প্রচুর গাছপালা রয়েছে। শহরের দিকে দেখ, শহরে বেশিরভাগ গাছ দেখতে পাবে না, তো খুব কম। রাস্তার ধারে ব্যাস আর না। যে সমস্ত সরকারি জায়গাগুলো আছে ওখানে দেখবি একটু গাছপালা লাগানো। যেমন ধর হসপিটালে যদি যাস, কাটোয়া হসপিটালে, এটা ধর কাটোয়া শহর, ওখানে দেখবি কত সুন্দর হসপিটালটা পুরো গাছে ভর্তি। তার মাঝে মাঝে হসপিটাল রয়েছে, কিন্তু এরিয়াটার মধ্যে গাছপালা নানান ধরনের সব আছে। ফুল ফল যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানটা দিকে গাছ লাগানো আছে। টেক্কা তাহলে হয়ে গেল। আর এবার কি হবে, আমাদের মনে রাখতে হবে একটি গাছ একটি প্রাণ। আমরা তো বললাম পরিবেশকে বাঁচানোর দায়িত্ব তাই আমাদের সকলেরই। তাই আমরা যেমন নিজেদের পরিবেশকে রক্ষা করার দিকে সচেতন থাকবো, তেমনি অন্যদেরকেও সচেতন করব। ঠিক পরিবেশ বিষয়ক সচেতনতা করতে হবে মানুষকে। হ্যাঁ ঠিক একবার ঠিক বুঝেছিস? তাহলে হয়ে গেল, বুঝেছিস? এবার বুঝে নেব।